Hi all government job aspirants, welcome to my YouTube channel JN Studies for Government Jobs। তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমরা কোন কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব? আজকে আমরা ডিসকাস করছি 12, 13, 14 অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স 2019। ওকে, আজকে 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করছি। আজকে আমাদের হচ্ছে 5th ক্লাস। তো এর আগের 4টি ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেন, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ ইথিওপিয়া এবং কোন দেশের মধ্যে 20 বছরের যুদ্ধ শেষ করার ভূমিকার জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার বা নোবেল পিস প্রাইজ পেয়েছেন? তো ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী তিনি 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা আমরা সবাই জানি। তো কি কারণে তাকে দেওয়া হয়েছিল? তো কারণ হচ্ছে যে ইথিওপিয়া এবং এটার অ্যান্সার কি হবে? ইথিওপিয়া এবং ইরিত্রিয়া এই দুটি দেশের মধ্যে যুদ্ধ শেষ করার ভূমিকার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আবিই আহমেদ আলী ফর হিজ এফর্ট টু অ্যাচিভ পিস ইন ইন্টারন্যাশনাল কর্পোরেশন and in particular for his decisive initiative to resolve the border conflict with neighbor Eritrea। তো এই এরিত্রিকার সাথে তাদের বর্ডার কনফ্লিক্ট শেষ করার জন্য এই ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তার সাথে দেখো কিছু ডিটেলস। আবিই আহমেদ আলী ইজ দ্য ফার্স্ট ইথিওপিয়ান টু বি অ্যাওয়ার্ডেড এ নোবেল প্রাইজ। বলছে আবিই আহমেদ আলী তিনি প্রথম ইথিওপিয়ান যিনি প্রথম নোবেল প্রাইজ পেয়েছেন। ওকে, এবং দিস ইয়ার প্রাইজ ইজ অলসো দ্য 100th নোবেল পিস প্রাইজ। এই 2019-এ যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তো এটি হচ্ছে 100তম নোবেল প্রাইজ শান্তিতে। ওকে, পিস বা শান্তির জন্য 100তম এটা নোবেল প্রাইজ। এর পরের ডিটেলস দেখো, দ্য অ্যাওয়ার্ড গিভেন ফ্রম ওসলো নরওয়ে। তো এই একমাত্র এই নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয় ওসলো নরওয়ে থেকে। এটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। এবং দেখো ডান সাইডে যা ফটো দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। এবং দেখো এই নোবেল পিস প্রাইজ প্রথম কে পেয়েছিলেন? প্রথম পেয়েছিলেন জিন হেনরি ডুনাট এবং ফ্রেডরিক প্যাসি। এবং এটা কবে দেওয়া হয়েছিল? 1901 সালে। তো সমস্ত ডিটেলস আমরা এখান থেকে পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর, এ সরো বিয়ন্ড ড্রিমস এই বইটির লেখক কে? তো দেখো এ সরো বিয়ন্ড ড্রিমস বইটির লেখক হচ্ছেন পিটার হ্যান্ডেক। এবং এইটা 2019-20 বুকস এন্ড অদার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং তাছাড়াও তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা জেনে রাখো, সেটা হচ্ছে যে 2019-এ পিটার হ্যান্ডরিক তিনি লিটারেচারের ওপর নোবেল প্রাইজ পেয়েছেন। তো পিটার হ্যান্ডরিক ডান সাইডে তার ফটো দেখতে পাচ্ছ, তো তিনি এই 2019 সালে তোমার লিটারেচারের ওপর নোবেল পুরস্কার পেয়েছেন। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল প্রশ্নটা। ওকে, যে 2019-এ কে নোবেল প্রাইজ পেয়েছে লিটারেচারের ওপর? তো পিটার হ্যান্ডরিক। এবং অপশন সি তে দেখতে পাচ্ছ ওলগা টুকোকজাক, তিনি 2018-তে পেয়েছিলেন। কাজুয়া ইসুগুরো তিনি 2017-তে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং বব ডাইলান তিনি 2016-তে লিটারেচারের ওপর নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবার এই লিটারেচারের ওপর যে নোবেল প্রাইজ এটা কোথা থেকে দেওয়া হয়? এটা দেওয়া হয় দ্য সুইডিশ একাডেমি, স্টকহোম, সুইডেন। তো শান্তি পুরস্কার বাদ দিয়ে, মানে নোবেল পিস প্রাইজ বাদ দিয়ে বাকি সবই দেওয়া হয় স্টকহোম, সুইডেন থেকে। ওকে, মনে রাখবে এটার জন্য। এবং প্রথম এই লিটারেচারের উপর যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন সুল্লি প্রুদ্রমি। 1901 সালে প্রথম তাকে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্যানজিও ভুজিয়া যা সম্প্রতি খবরে প্রকাশিত হয় কোন প্রজাতির সাথে জড়িত? এই প্যানজিও ভুজিয়া এক ধরনের প্রজাতি, এগুলোর মধ্যে একটা প্রজাতি যেটা রিসেন্টলি খবর এসেছিল। তো এটা কোন প্রজাতির সাথে যুক্ত? তো এটা হচ্ছে দেখো মাছের সাথে, এটা মাছের একটা প্রজাতি যেটা নাম হচ্ছে প্যানজিও ভুজিয়া। এখানে দেখো নেম আফটার ভুজিয়া এ নিউ স্পাইসিস অফ আন্ডারগ্রাউন্ড ফিশ পপস আপ ইন কেরালা। এই যে এই মাছটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফ্যানজিও ভুজিয়া, যেটা রিসেন্টলি তোমাদের নিউজে এসেছিল। এবং এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? এখন কেরালা রাজ্যে। তো এটাও তোমরা এক্সট্রা ডিটেলসটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, যে 2019 সরস আজীবিকা মেলা কোন কেন্দ্রীয় মন্ত্রকটি আয়োজন করেছে? এই 2019 সালের সরস আজীবিকা মেলা এটা এনাদের মধ্যে এই কোন মন্ত্রণালয় এটা আয়োজন করেছে? তো এটা আয়োজন করেছে কি? এটা আয়োজন করেছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। এবং তার সাথে ডিটেলস দেখো, এই সরস আজীবক মেলা
is an initiative by the Deen Dayal Antyodaya Yojana, ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন। মানে এই দেখো দীনদয়াল অন্ত্যোদয় যোজনার আন্ডারে এই সরস আজীবন মেলাটা হয়েছিল। ওকে, এবং এটা কার আন্ডারে পড়ছে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। আরো ডিটেলস দেখো যে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ইজ অর্গানাইজিং সরস আজীবিকা মেলা ইন সরি অ্যাট ইন্ডিয়া গেট লন ফ্রম 10th অক্টোবর টু 23rd অক্টোবর। তাহলে 10ই অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত এই লন ইন্ডিয়া গেট লনে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এটা উদ্বোধন কে করেছিল? এটা উদ্বোধন করেছিল শ্রী নরেন্দ্র সিং তোমার, এটার উদ্বোধন করেছিল। ওকে, এটা মনে রাখবে। এবং তার সাথে দেখো এই এনাদের ফটো দেখতে পাচ্ছ এখানে, শ্রী নরেন্দ্র সিং তোমার। এবং এটার অবজেক্ট কি ছিল? এই সরস আজীবন মেলা এটা কিসের মেলা? তো এটা হচ্ছে দেখো উইথ অ্যান অবজেক্ট টু ব্রিং রুরাল ওমেন সেলফ হেল্প গ্রুপ, মানে হচ্ছে গ্রামীণ এলাকায় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে, তো সেই ধরনের স্বনির্ভর গোষ্ঠীদের সাপোর্ট করার জন্য এই দীনদয়াল অন্ত্যোদয় যোজনার আন্ডারে তাদের হেল্প করার জন্য এই মেলাটি করা হয়েছিল। এবং এখানে তারা তাদের স্কিল বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং কেনার জন্য এই মেলাটা গঠন করা হয়েছিল। ওকে, তো সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে গেলে। এবার পরের প্রশ্ন, এক্স ধর্ম গার্ডিয়ান হলো ভারত এবং কোন দেশের মধ্যে সম্মিলিত সামরিক মহড়া? তো এক্স ধর্ম গার্ডিয়ান্স এটি হচ্ছে ভারত এবং জাপানের মধ্যে সম্মিলিত সামরিক মহড়া। এবং প্রশ্ন আসতে পারে যে এই এক্স ধর্ম গার্ডিয়ান্স এই সামরিক মহড়াটি ভারত এবং জাপানের মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হয়েছিল কোথায়? মিজোরামে। মিজোরামে এটি অনুষ্ঠিত হয়েছিল। হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার এই বইটির রচয়িতা কে? বুকস অ্যান্ড অথার্স তোমাদের 2019-20 খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সাম গুলোর মধ্যে, যারা রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি, ওয়েস্ট ডাব্লিউবিসিএস মেন্স বা আগামী ডাব্লিউবিসিএস যারা দেবে, তো যে কোনো ওয়েস্টবেঙ্গল পিএসসি পরীক্ষা বা ওয়েস্টবেঙ্গল পুলিশে যে পরীক্ষাগুলো বাকি আছে সব পরীক্ষাতে কিন্তু এই বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসেই আসে। তো এইটাই রচয়িতাকে, এটা রচয়িতা হচ্ছেন বিল গেটস। এবং দেখো বিল গেটস এর রচিত আরেকটি বইয়ের নাম হচ্ছে দ্য রোড অ্যাহেড, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, সেজন্য এটা তোমাদের এখানে আমি অ্যানাদার বুক বলে অ্যাড করে দিয়েছি। পরবর্তী প্রশ্নে চলে যাই, 2019 সালে ভারতীয় ক্রীড়া সম্মানে কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে? তো 2019 ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড এ কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি দেওয়া হয়েছে? তো এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে মিলখা সিংকে। ডান সাইডে তার ফটো তোমরা দেখতে পাচ্ছ। এবং তাকে ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখও বলা হয়ে থাকে। এটা তোমাদের পরীক্ষায় আসছে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ব্যক্তিত্বকে কোমোরসের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে? আরেকবার বলছি, কোন ভারতীয় ব্যক্তিত্বকে কোমোরস হচ্ছে একটি কান্ট্রি, সেখানকার সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে? এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি, এম ভেঙ্কাইয়া নাইডুকে এটি দেওয়া হয়েছে। এবং তার সাথে জেনে রাখবে এই যে কোমোরসের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে মোরনি, তার সাথে সেখানকার কারেন্সি বা মুদ্রা হচ্ছে কোমোরিয়ান ফ্রান্স, এবং সেখানকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হচ্ছেন আজালি অ্যাসিওমানি। আজালি অ্যাসিওমানি। তো 8 নম্বর কোশ্চেনের সমস্ত ডিটেলস আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার মেয়েদের ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। তো কোন রাজ্য সরকার মেয়েদের ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে? তো এটা নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু ডিটেলস আমরা এখানে দেখে নেবো। পশ্চিমবঙ্গের পপুলেশন বা জনসংখ্যা ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 4th, এরিয়া ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 13তম। আগে 14তম ছিল, এখন 13তম, কারণ জম্মু কাশ্মীর এখন ভাগ হয়ে গেছে, সেই জন্য এখন ওয়েস্ট বেঙ্গল আমাদের র্যাঙ্কে তোমাদের একটু ইনক্রিজ করেছে, 13তম র্যাঙ্কে আছে। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। আগে 14 ছিল, অনেকজনে 14ই মুখস্থ করে রেখেছো। তো এখন এরিয়া ওয়াইজ ভারতের র্যাঙ্ক হচ্ছে 13তম। ভারতের জনসংখ্যা বা জনসংখ্যার ঘনত্ব, পপুলেশন ডেন্সিটি যেটাকে বলা হয়, 1029 প্রতি বর্গ কিলোমিটার, বা অনেক জায়গায় 1028ও দেওয়া থাকে। তো পরীক্ষায় এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন থাকবে, 1028 আর 1029, এটা মনে রেখো। এবং পশ্চিমবঙ্গের সাক্ষরতা হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী 77.08%, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতি হচ্ছেন সোতাথিল বি রাধাকৃষ্ণন। আরেকবার বলছি, পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট
ও চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টের হচ্ছেন থোটাথিল বি রাধাকৃষ্ণন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর এবং বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। তো এই ছিল পশ্চিমবঙ্গ সম্বন্ধে সমস্ত ডিটেলস। আরেকবার বলে দিই, জনসংখ্যা ওয়াইজ পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হচ্ছে ৪র্থতম, এরিয়া ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে ১৩তম, জনঘনত্ব ১,০২৯ জন প্রতি বর্গ কিলোমিটারে। পশ্চিমবঙ্গের সাক্ষরতা হচ্ছে 77.08%। প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন থোটাথিল বি রাধাকৃষ্ণন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। এবং আজকে লাস্ট প্রশ্ন, দশম জাতীয় সংস্কৃতি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে, বা 10th ন্যাশনাল সাংস্কৃতিক উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তো 10th ন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। এবার মধ্যপ্রদেশ সম্বন্ধে কিছু ডিটেলস দেখে রাখবো। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। সেখানকার তাদের পপুলেশন ওয়াইজ, জনসংখ্যা ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে পঞ্চম এবং এরিয়া ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড। জনঘনত্ব খুবই কম, 240 জন প্রতি বর্গ কিলোমিটারে পশ্চিমবঙ্গের তুলনায়, এবং সেখানকার সাক্ষরতা হচ্ছে 70.06%। এবং তার সাথে এটা যেটা তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি কাজে লাগবে, যে সেখানকার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আপকামিং এক্সাম গুলো দেখবে, এইগুলোই বেশি তোমাদের ভাইটাল প্রশ্ন হচ্ছে। তো মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছেন লালজি টন্ডন এবং সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কমল নাথ। তো আজকে এই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কোন কোন তারিখের, 12, 13, 14 অক্টোবর 2019। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো প্রশ্নের ডাউট থাকে অবশ্যই সেটাও কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। এবং যারা চ্যানেলটি নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।